কাজের ফাঁকে ইন্টারনেট থেকে জাল টাকা তৈরির কৌশল শিখে জাল টাকা তৈরির ব্যবসা শুরু করেন ফারুক আহমেদ ভূঁইয়া নামের এক যুবক। এ ঘটনায় ফেনীতে প্রায় ১.৫ লাখ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ ফারুক আহমেদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। এর আগে ১২ মার্চ রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১০০ টাকাটা যারা নিছে ওরা আমাকে চিনে, ওরা যখন বুঝতেছে যে প্রবলেম আছে, নাহলে ১০০ টাকা কেন জাল করে, ১০০ টাকা তো জাল করে না। তো ওরা বলতেছে যে তুমি ২০ টাকার নোটটা করো, মানে আপনি মানবিক কারণে জাল করছেন। হ্যাঁ, বলতেছে ২০ টাকারটা করো, কারণ ২০ টাকার যেটা ওটা তুমি ১৫ টাকা পাবো, ২০ টাকার নোট ছেড়ে গেলেও চলে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকায় এক যুবক জাল টাকা দিয়ে কেনাকাটা করছে এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন জাল নোটগুলো তৈরির পর তার ভাড়া বাসায় মজুদ রেখেছে। ওই বাড়িতে অভিযান চালিয়ে মোট ১,২৫,৩৬০ টাকার জাল নোট ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রায় হচ্ছে ১,৩০,৯০০ সামথিং টাকা হচ্ছে উদ্ধার করি, যেগুলো হচ্ছে সে এইভাবে ছাপিয়েছিল। আর সে মূলত হচ্ছে একজন শিক্ষিত মানুষ। সে সিদ্ধিরগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে পড়াশোনা করেছে অ্যাকাউন্টিংসে, এবং পরবর্তীতে সে এই বিষয়টাকে হচ্ছে সে বিভিন্ন জায়গায় হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখে, এবং সে তার এই প্রতিভাটাকে হচ্ছে ভালো কাজে না ব্যবহার করে দেখা যায় যে সে চিন্তাই করে যে আমি এইভাবে হচ্ছে জাল নোট হচ্ছে ছাপিয়ে এটা হচ্ছে বাজারে চালিয়ে সে ওখান থেকে লাভবান হওয়ার জন্য এককভাবে এই কাজটি শুরু করে বলে আমাদের কাছে সে হচ্ছে স্বীকার করে। পুলিশ আরও জানায় আসামি ফারুক আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এসব জাল নোট বাজারে ছাড়ার জন্য প্রস্তুত করছিলেন।